আমারে গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা, আমারে গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড শাখা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হযরত নুরউদ্দিন শাহ ও আলাউদ্দিন শাহ এর মাজার প্রাঙ্গণে গত ৩১ অক্টোবর ২০২৫ রোজ শুক্রবার বাদে মাগরিব মাসিক মাহফিল ও পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এর পবিত্র ফাতেহা ইজদাম উপলক্ষে ও বিশ্ব ওলি শাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, মহিয়সী আম্মাজান উম্মুল আশিকিন হযরত সৈয়দা মনোয়ারা বেগম ও উম্মুল আশিকিন মা জেবুন নাহার বেগমের স্মরণে এক আজিমুশান নুরানী মিলাদ মাহফিল ও তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়। নুরউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহি এর আওলাদে পাক দুপ্ত মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য জনাব শেখ মাকসুদুর রহমান দুলাল। একটা বিশ্ববিদ্যালয় না, মহাবিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় হচ্ছে বড় বিদ্যালয় যেখানে পিএইচডি ডক্টরেট করা হয়। এটা হচ্ছে মাইজভান্ডার শরীফ। মাইজভান্ডার শরীফ যারা যায় তারা আর্থিক অমুক সমুক এগুলোর জন্য না, একটা পবিত্র অন্তর নিয়ে নিজেকে যদি ওখানে উপস্থাপন করতে পারে সে তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে, যে সেটা হচ্ছে মাইজভান্ডার শরীফ। মাইজভান্ডার যারা গেছে এই যে বোয়ালখালী উনি এখানে কিছু বক্তব্য রেখে গেছেন, অনেক মাইজভান্ডার হলিকে অনেক ওখানে বোয়ালখালীতে কি সাহিত্য রয়ে গেছে। এই যে শাহবানের স্যার কাছে যেটা বলছে কি একটা মামলার জন্য যদি যায় মাইজভান্ডার শরীফ যেতে হবে না, শাহবানের স্যার কাছে। মাইজভান্ডার শরীফ যাওয়ার অর্থ হচ্ছে নিজেকে পবিত্র করার জন্য, এই দুনিয়া দেখার জন্য না, দোনো জাহানের কল্যাণের জন্য। এটা আল্লাহর খোদার এক একটা মহাসমুদ্র, যে সমুদ্রকে বলতেছে এটা যেমন তেমন ভাবিও না। মাইজভান্ডার শরীফ ইজ এ রোশন, ডোন্ট থিঙ্কিং ইন আদারওয়াইজ। শাহ মাইজভান্ডারী কালাম এটা সহজ জিনিস না। আর আপনারা যারা আছেন, যারা উলিয়া ভক্ত, যারা মাওলা হুজুর মাইজভান্ডারীর চরণে পদার্পণ করে বায়াত হয়েছেন, বায়াত মানে অনুসারী, আপনারা দেখবেন মাওলা হুজুর মাইজভান্ডারীর মিশন পৃথিবীর প্রত্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, উনি মানব কল্যাণের জন্য না, শুধু সৃষ্টির কল্যাণে উনি জীবনকে উৎসর্গ করে আপনাদেরকে নিয়োজিত করে আপনাদেরকে নিয়ে চলার পথকে সুগম করতেছে। কি করতেছে? চলেন আমরা সহ মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, যেমন আপনারা আজকে একটা সংগঠনের মাধ্যমে কিছু মানুষকে অন্ন দিচ্ছেন, এটাই একটা তরিকায়ে মাইজভান্ডারী একটা অঙ্গ। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ১৬ শহর আবাসিক এলাকা জামে মসজিদের পেশ খতিব মাওলানা জাহিদুল হক তালুকদার আল কাদেরী। পিছে পিছে যেতে কতদূর গেলেন ওই ডাকাত কিছুদূর যাওয়ার পরে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়ে চাদর মুবারক একটু টেনে ধরলেন, একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করলেন, কে তুমি? বলে, আমি কে চিনেন না আপনি? আমার গাউস পাক একটু জজবের হালতে এসে বললেন, আমাকে চিনো না? যখন পিছনে ফিরে তাকালেন তখন ওই বান্দা কি যেন হুঁশ হারা হয়ে গেছে। তখন আমার গাউস পাক বললেন, বান্দা তুমি যখন আমার চাদর নিয়ে আমার চাদর যখন ধরেছো তো তুমি গাউস পাক আব্দুল কাদের জিলানীর চাদর ধরেছো। তখন আমার গাউস পাক আল্লাহকে বললেন, আল্লাহ এই বান্দা চিনে না চিনে, বুঝে না বুঝে আমি আব্দুল কাদের জিলানীর যখন চাদর নিয়ে টানাটানি করছে, আল্লাহ তাকে তুমি এই বান্দা যখন আমি পর্যন্ত পৌঁছে গেছে, তুমি মুনির পর্যন্ত পৌঁছায় দিলাম। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন মাইজপাড়া শাহী জামে মসজিদের পেশ খতিব মাওলানা শাহাদাত হোসাইন আল কাদেরী। হামদ, নাত ও মাইজভান্ডারী কালাম পরিবেশনা করেন মোহাম্মদ মানিক ও মোহাম্মদ আরমান। এতে মিলাদ কিয়াম ও তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ পরিচালনা করেন মোহাম্মদ শওকত হোসাইন রুবেল। এতে আরও উপস্থিত ছিলেন নুরউদ্দিন শাহ দরবার শরীফের খাদেম নেজামুদ্দিন জনি, জাকাত ওয়েলফেয়ার ফান্ডের সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ চৌধুরী, গাউসিয়া হক কমিটি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম মাইজভান্ডারী, একাডেমি ও মরমী গোষ্ঠীর আজীবন সদস্য মোহাম্মদ সায়েম সুমন মাইজভান্ডারী, গাউসিয়া হক ভান্ডারী খানকা শরীফের সভাপতি শওকত হোসাইন রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কমিটির সভাপতি জনাব সৈয়দ মীর মোহাম্মদ শাহিন মুরাদ রাজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রিমন, অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন,
সহ অর্থ সম্পাদক তহিদুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহান, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলম টিপু, প্রচার সম্পাদক সোহেল চৌধুরী রিফন, সহ প্রচার সম্পাদক কফিল উদ্দিন। এতে নূর উদ্দিন শাহ মাজারের সকল আওলাদে পাকগণ, সংগঠনের সকল সদস্যবৃন্দ ও আরও ধর্মপ্রাণ অনেক মুসল্লি উপস্থিত ছিলেন।